গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালটা কি দিয়ে শুরু করব আমি বুঝতে পারি না। তো আজকে না সকালবেলা একটু গরম জল খাইনি, আজকে একটু ছাতু গোলা খাবো। তো সবাই দেখি নুন দিয়ে চিনি দিয়ে এরকমভাবে ছাতু খায়। আমিও অনেক আগে এরকমভাবেই গুলে গুলে খেতাম, নুন দিয়ে চিনি দিয়ে, ভালো লাগতো না। তো এখনও আমার মেয়েও খায় ওরকম, কিন্তু আমি তো এখন খাই না চিনিটা অতটা। তো তার জন্যে আর কি পাতিলেবু কেটে নিলাম, নুন দিলাম আর 2 চামচ ছাতু দিলাম। তো এই এখন গুলে এখন আমি খাবো। তো সকালটা আজকে এইখান থেকেই শুরু করলাম, কেননা রোজ রোজ এই বিছানা গুছোনো কি বাসন মাজা তোমাদেরও দেখতে ভালো লাগে না, আমারও এটা থেকে শুরু করতেও ভালো লাগে না। তো সবগুলো সব গুছিয়ে টুছিয়ে এখন আমি এসছি হচ্ছে যে এই ছাতুগুলো খেতে। তো ছাতু গুলে আর কি খেতে। তো কদিন ধরে তো মাঠে গেছিলাম এক্সারসাইজ করতে, তো তার জন্য জুতোটার মধ্যে অনেক কাদা লেগেছিল। তো ভিজুর দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছিলো। তো ভিজুর দিতে দেখলাম যে মাটিগুলো সব ধুয়ে নিচে পড়ে গেছে ড্রামের। তো ওগুলোই একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন রোদে দেবো শুকনো করতে। আর অতিরিক্ত নোংরা ছিল, সেই জন্য একটু ঝাঁটা দিয়ে রগড়ে দিলাম, আর হাত দিলাম না। তো ওটা আমাদের ওই ঝাঁটাটা আমাদের উপরেই থাকে, ওখানটা ঝাঁট দেওয়ার জন্যে। তো ওই দিয়ে একটুখানি নোংরাগুলো পরিষ্কার করে নিলাম, দিয়ে ধুয়ে এখন ওটাকে ছাদে আর কি দিয়ে আসবো। ছাদেই যেহেতু আছি আমি, ছাদে রোদের দিকে দিয়ে আসবো, শুকিয়ে যাবে। তো ওদিকে মা আবার বসিয়েছে ভাত, আর কুমড়োগুলো আর কি কেটে দিচ্ছে, কেননা আমি তো আবার রান্না বসাবো। তো একটুখানি বাদে আবার এসে রান্না বসাবো, কেননা একটু ভিডিওর কাজ আছে আমার, ওটা কমপ্লিট করে আবার এলাম রান্না করতে। তো এখানে আবার ভাতটা দেখছি মায়ের হয়ে গেছে, আর কুমড়োগুলো কেটে দিয়ে গেছে, হবে আলু ভাজা। আজকে যেহেতু নিরামিষ, আমাদের পাড়ায় রক্ষাকালী মায়ের পুজো, তো তার জন্য আর কি নিরামিষ রান্না হচ্ছে। তো হচ্ছে যে কালকের একটুখানি লাউ ছিল, ওই লাউটাই কাটা হয়েছে, ওটা দিয়ে মুগের ডাল দিয়ে একটা মুগের ডাল হবে, আর হবে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে যে আমের চাটনি, এই রান্না হবে। তো তার জন্য আর কি প্রেশার কুকারে হচ্ছে যে লাউটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে না ডালটা আমি ভাবছি ভেজে নিই, মুগের ডাল ভাজতে লাগবে, তারপরে আবার ধুয়ে সেদ্ধ করতে হবে। তো প্রেশার কুকার যেহেতু একটা, তো তার জন্য আর কি ওটা সেদ্ধ করতে টাইম লাগবে, ওই জন্য একটা একটা করে সেদ্ধ করে নিচ্ছি। আর মুগের ডাল করার পর তো লাউটা সেদ্ধ করা যাবে না, কারণ ওটা লেগে থাকে প্রচুর, আর আমার মুগের ডাল সেদ্ধ করলেই বসে যায় নিচে। তো তার জন্য আর কি আগে লাউটা সেদ্ধ করলাম, তারপরে মুগের ডালটা সেদ্ধ করতে দেবো। দিয়ে চলো, এই তো রান্না বান্না হচ্ছে। তো রান্না বান্না করি, তারপরে আবার মেয়ে পড়ে বাড়ি চলে আসবে। ও আবার আমার হাজব্যান্ড একবার জলখাবারে কাজ করছে যেহেতু, তো ভাত খেতে এসেছিলো, আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম। এদিকে আবার গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আর রান্নাবান্নাটা শেয়ার করলাম না। আর এদিকে মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, কেননা বাসনগুলো ধুয়ে মাই মেজে দেয় বাসনগুলো বেশিরভাগ, আমি মাজি না, মা থাকলে মাই মাজে। তো চলো কি রান্না করলাম সেটাই তোমাদের ঘরে দেখায়। পাঁপড় ভেজেছি ডালের সঙ্গে খাওয়ার জন্য, কেননা মুগের ডালে পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে। আর বললাম না আলু ভাতে মাখা হয়েছিল জলখাবারে ভাত খাওয়ার জন্যে। এদিকে আমের টক করেছি, এদিকে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল, আর নিচে আলু ভাজা আছে। তো এই আজকে রান্না বান্না করেছি সিম্পল, আর নিরামিষে আর কিছু রান্না বান্না করলাম না। তো ওবেলা কি করা যায় দেখবো পরে। তা এখন গিয়ে ঘর দোর মুছে টুছে স্নান করে নেবো, কেননা স্নান টান করে আবার আমি খাবো, খিদে পেয়ে গেছে। তো অনেকটা সকালে সেই ছাতু খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। এখন খাওয়া দাওয়াটা একটু মেনটেন করছি আমি, জলের পরিমাণটা বেশি খাচ্ছি, আর এটা সেটা কম খাচ্ছি, কেননা আমার মুখ তো প্রচণ্ড পরিমাণে চলে, তো তার জন্যে। তো একটু রেডি হচ্ছি, তো স্নান করার পরই তো একটু মুখটা দেখতে ভালো লাগে, আয়না ফায়না, কারণ একটু ফ্রেশ হয়ে গেলে বেশ ভালো লাগে। আর আমার সিঁদুরের সঙ্গে সিঁদুরের একটা টিপ পরতে স্নান করে বেশ ভালো লাগে। তো উঠে যায় জানি, কিন্তু তাও আমার বেশ ভালো লাগে পরতে। চুলটা বারবার দেখি সেই 8 বছরে কেটেছিলাম, কিন্তু আর বাড়ছে না, সেই অল্প একটুখানি হয়ে আছে, মানে একটুখানি হয়তো মনে হয় বেড়েছে,
আর এই কনুইয়ের দাগটা না যাচ্ছেই না, যতই আমি স্কিনে দাগটা দেখে মলম দিই, মাঝে মাঝে দিই আর কি। মলমটা আমার রোজ রোজ দেওয়াও হয় না, আমি ভুলেও যাই দিতে, এসব মনে থাকে না। কিন্তু ওই কনুইয়ের দাগটা না এক হাতের এত বাজে লাগে, তোমাদের কার কার আছে এরকম বলবে। এদিকে আবার আমার মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে, ও বাড়ি থাকলে ওই পুজোটা দেয়। তো দেখো খুব সুন্দর করে পুজো দিতে পারে, আমার থেকেও বেটার পুজো দেয় ও। খুব সুন্দর করে সাজায় ঠাকুরতলা আর কি, ফুল টুল দিয়ে বেশ ভালো করে পুজো দেয়। ওই জন্য ও বাড়ি থাকলে আমি বলি যে তুই দিবি পুজো, কেননা আমি দেবো না, তুই দিবি। কেননা ও এত সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দেয়, আমার খুব ভালো লাগে দেখতে। তো ওটা একটা শেখানোরও ব্যাপার আছে যে এখন আমি যদি না শেখাই, পরে গিয়েও নিজে শিখতে পারবে না। তারপরে ভাত খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু রেস্ট করে তারপরে মেয়েকে পড়ালাম সন্ধ্যেবেলা একটু, পড়িয়ে উঠে এখন রাত্রের খাবার করতে চলে এসেছি। মাঝে একটু ব্রেক নিয়ে আমি, তো তখন আর কিছু করার থাকে না, রেস্ট করা ছাড়া শুয়ে বসে আর কি কাটাতে হয়। তো এক এক দিন থাকে, এক এক দিন থাকে না। তো এখন বানাবো হচ্ছে যে রুটি, তাই জন্য আটা নিয়ে নিলাম, আর আগের একটু আটা ওটা বেলার জন্য রেখে দিলাম। আর নতুন যে আটাটা মা এনেছে ওইখান থেকে আর কি রুটি বানাবো। তো আমাদের আটা সেই যেখান থেকে গম ভাঙায় সেখান থেকে আনা হয়, সেই মগরা থেকে। তো মা ওখান থেকে নিয়ে আসে। তো এখন অল্প একটু আটাতে নুন দিয়ে দেবো, আমরা একটু আটাতে নুন দিয়ে খাই, কেননা রুটিতে নাহলে কোনো টেস্ট পায় না। তো এখন মেখে গুছিয়ে নেবো। এইভাবে রুটি করাটা আমি এইখানে শিখেছি আমার শ্বশুর বাড়িতে এসে। কারণ আমার বাপের বাড়িতে হচ্ছে যে সেই জালিতে সেঁকে অনেকগুলো, একবারে 4-5টা রুটি চাটুতে দিয়ে সেঁকে জালিতে সেঁকা হয়। কিন্তু এখান থেকে আমার শ্বশুর বাড়িতে এসে আর কি আমি এরকম চাটুতে সেঁকা রুটি শিখেছি। দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, আর ওই জালে সেঁকা রুটি আর পছন্দই হয় না। এই চাটুতে সেঁকা রুটি ভালো লাগে খেতে। আর জালেতে সেঁকা রুটি কেমন একটা লাগে, গ্যাসের গন্ধ লাগে। তো আজকে রুটি হবে, আর হবে হচ্ছে যে বরবটি আলু ভাজা। তো এই আজকে রাত্রের ডিনার। আর মানে সকালের একটু মুগের ডাল আছে। তারপরে একটু কাপড় টাপড় পরে নিয়ে আমি বললাম যে আজকে পুজো আছে সেই রক্ষা মায়ের তলায়, তো তার জন্য একটু সিম্পল কাপড়ই পরে নিলাম। চুল টুল তো বাঁধাই আছে আমার, আর বিকেলবেলা একটু আলতা পরে নিয়েছিলাম। তো এলাম ঠাকুরতলায়, বেশ ভালো সাজিয়েছে দেখলাম, কিন্তু পুজোটা অনেক রাত্রিরে হয় বলে আর আসা হয় না, সেই 12টা-1টায় হয় পুজোটা। তো অত রাত অবধি তো আমি জেগে থাকতে পারি না, আবার সকালে তো আবার উঠে কাজ বাজ আছে। তাই একটু ঠাকুরকে প্রণাম টনাম করে নিলাম। সামনেই শিব আছে, আর এইখানে পাশে রক্ষা মায়ের পুজো হয়, অনেকটা রাতে হয়, সেই 12টা-1টায়। তো তার জন্য আর কি ধূপ মোমবাতি জ্বেলে পুজো দিয়ে আমি আবার বাড়ি চলে এলাম। তো দেখো কত সুন্দর সাজিয়েছে। তো বেশিক্ষণ থাকতে পারলাম না, তো বাড়ি চলে এলাম। দিয়ে আবার আমার মেয়ে বায়না করছিল, ওর খিদে পেয়েছে। তাই এসে এই যে খাওয়া দাওয়া করলাম, রুটি আর বরবটি আলুর ভাজা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।